গুড মর্নিং সবাইকে। এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্নিশ হালদার ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো দেখো এখন অনেক সকাল। তো যারা আমাকে বন্ধু করেছো বা করনি সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো গুড মর্নিং সবাইকে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্নিশ হালদার ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো চলো রান্নাঘরে কী কী রান্না হচ্ছে সব কিছু দেখে নিই। আর সবাইকে অনেক স্বাগত আমার ব্লগে। আর যারা যেখান থেকে ব্লগটা দেখছো, যেখান থেকে দেখছো আর যে বন্ধু করেছো বা করনি সবাইকে অনেক 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 স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো রান্নাবান্না করিনি সকালবেলা, চলো আমাদের চা খাওয়া হয়ে গেছে আর ব্রেকফাস্টটা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। তো চলো এখন রান্নাঘরে যাই, তোমাদের সাথে শেয়ার করি কী কী রান্না করছি। চলো। তো দেখো আজকের একটা তরকারি রান্না করছি, তো তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এই যে আমি মানে আলু আর এটা পেঁয়াজ আলু ভালো করে ভাজা করে নিয়েছি আর একটু সর্ষে বাটা দিয়ে একটু ঝোল রান্না করব। তো দেখো একটু জল দিয়ে দিলাম, এটা পাতলা করে একদম ঝোল হবে। আর একটু টমেটো দিয়ে দেব, টমেটো কাটা হয়ে গেছে। তো এই দেখো টমেটো দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়েছি। কারণ মনে হলে গুঁড়ো লঙ্কা দিয়েও করতে পারো, তো ভালো লাগে গুঁড়ো লঙ্কা দিয়েও খেতে, মানে দারুণ লাগে। তো এটা হবে সর্ষে দিয়ে ডিমের ঝোল। এরকম আমরা অনেক সময় দেখো মাছের ঝোল করে থাকি, মাছের ঝোলটাও তো দারুণ লাগে খেতে। আর আমি এখন দেখো ডিমের ঝোল করছি এইভাবে সর্ষে বাটা দিয়ে। তো পোস্ত সর্ষে সব কিছু দিয়েই খেতে ভালো লাগে। তো আজকে আমি পোস্ত দিইনি। আর এই দেখো ডিমটা ভেজে, দেখো অত সুন্দর করে ডিম ভাজা করে নিয়েছি। এই যে তিনজনে দেখো 3টে ডিম ভাজা করে নিয়েছি। তো এখন এই ঝোলের মধ্যে এই ডিমগুলো দিয়ে দেব। আর আলুটা সিদ্ধই হয়ে গেছিল, মানে সিদ্ধ করে নিয়ে রেখে দিয়েছিলাম। তো কাঁচা আলু দিইনি, সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। আর ঝোলটা এখন তরকারিটা ফুটবে, তো একটু চাপা দিয়ে কিছুক্ষণ ঝোলটা রান্না করব, তারপরে রান্নাটা একদমই হয়ে যাবে। আর ভাত আমার হয়ে গেছে, দেখাচ্ছি। ভাত হয়ে গেছে আর এদিকে দেখো মানে ও কি নিয়ে এসেছেন তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন রান্নাটা হোক। আর এই দেখো এখানে তাল শাঁস নিয়ে এসেছে ও, তো অনেকগুলোই নিয়ে এসেছে। এখন ভালো করে ধুয়ে নিয়ে আর ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। তো দারুণ লাগে খেতে তাল শাঁস, নিশ্চয়ই তোমরাও খাও। তো আমার তো দারুণ লাগে খেতে। আর ভাত হয়ে গেছে, ভাতও দেখাচ্ছি। এখন দেখো তরকারিটা ফুটুক, একটু ঢাকা দিয়ে রান্নাটা করে নিই কিছুক্ষণ, একটু ঢাকা দিয়ে ও রান্নাটা হোক। আর এদিকে ভাতটা মানে সবেই আমি নামিয়েছি আর দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এখন উপর করে রেখে দিয়েছি ভাতের হাঁড়ি, এখনো রান্না হয়নি। আর এই যে শশা বার করেছি, একটু স্যালাড করে নেব, কেটে নেব শশাটা। আর বেশি কিছু রান্না করব না। আর দেখো বাইরের দৃশ্য দেখার জন্যে, তোমাদের দেখানোর জন্যে চলে এসেছি একটু বাইরের দিকে। তো প্রচণ্ড গরম, এই গরমে আর কিছুই ভালো লাগছে না, ওই শুধু ওই রান্নাই করবো। আর একটুখানি আচার ছিল, ফ্রিজ থেকে বার করে নেব। তো সেই আচার দিয়ে আমরা আজকে খাওয়া দাওয়া করে নেব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। সবাই এতক্ষণ ধরে রেসিপিটা দেখার জন্য, ভিডিও দেখার জন্যে, এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। তো আজকের মতো টাটা, পরে আবার অন্য সময় নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো। তো টাটা সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।